ক্লাস 12 ভূগোলের তোমাদের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিকের হচ্ছে যে চ্যাপ্টারটা রয়েছে প্র্যাকটিক্যালে, সেখানে আগের ভিডিওতে আমি তোমাদের ইকুয়াল ক্লাসে পরিসংখ্যা বিভাজন তালিকা কি করে মানে তৈরি করে বা কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং ক্রমযৌগিক পরিসংখ্যান বা অজাইব কি করে করে সেটাও ক্যালকুলেশন তালিকার মধ্যে কিন্তু সমস্ত সূত্র সহ আমি তোমাদের দিয়ে দিয়েছি। আগের ক্লাসে পরিসংখ্যান বিভাজনের ইকুয়াল ক্লাস কিভাবে হচ্ছে তালিকা করে সেটা তোমাদের দেখিয়েছি। আজকে হচ্ছে আনইকুয়াল ক্লাসে ফ্রিকোয়েন্সি হচ্ছে টেবিলটা কি করে তৈরি করে সেটা দেখাবো। দেখো, প্রথমেই তোমাদের কোশ্চেন দেয় হচ্ছে এরকম। আগেই বলেছি যে আগের ভিডিওতে যে এই অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের ভ্যারাইটিস রকমভাবে দেয়। সবসময় যে ছকে তোমাদের এরকম পুরোটা দিয়ে দেবে সেরকম হয় না, বিভিন্ন রকমভাবে দেয়। সেক্ষেত্রে কখনো হচ্ছে তোমাদের হচ্ছে এইগুলো শুধু দিয়ে দেয়, এইটা তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। সেটাও কিভাবে করতে হবে সেটাও আমি তোমাদের পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা ভিডিও তোমরা ভালো করে দেখো। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি যে অঙ্কগুলো দেবো সেখান থেকেই কিন্তু তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে। আজকে আনইকুয়াল ক্লাসটা কি করে করে সেটা হচ্ছে তোমরা দেখে নাও। আচ্ছা, প্রথমে দেখো এখানে যে আমি কি বলেছি, এটা ইকুয়াল ক্লাস হবে না আনইকুয়াল ক্লাস হবে, বা যখন আমি ধরো ছকটা হচ্ছে এই যে এখানে ধরো ছকটা আমি করে নিয়েছি। হ্যাঁ, এবার ছকটা দেখো ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রে কিন্তু ছকটা একটু আলাদা হয়। এবার দেখো আমি ছকটা ইকুয়াল ক্লাস করব না আনইকুয়াল ক্লাস করব সেটা কি বলেছি, যে সেটা হচ্ছে তোমাদের যখন এই শ্রেণী সীমানা দেবে সেখান থেকে তোমরা হচ্ছে দেখে নেবে যে প্রত্যেকটার হচ্ছে একরকম আছে নাকি। দেখো এটা রয়েছে 0 থেকে 1000, এটা তার মানে ডিফারেন্স 1000 আছে। তারপরটা দেখো আছে 1250 বিয়োগ 1000, দেখো 250, এইটা ডিফারেন্স 0 থেকে 1000, এটা আমাদের তো করে দেখা দরকার নেই 1000। এটা আবার দেখো আছে 250, এটার দুটোর ডিফারেন্স আছে 250। আবার দেখো 1250, আবার দেখো 1500 থেকে যদি 1250 বিয়োগ দিই তাহলে হচ্ছে আবার 250। হ্যাঁ, আবার দেখো এই যে 1750 বিয়োগ হচ্ছে 1500 দিলাম, তাতে হচ্ছে 250, কিন্তু এটা কিন্তু অলরেডি একটা 1000 হয়ে গেছে সবগুলো। এবার দেখো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা যদি আমরা করে দেখি, দেখো এইটার হচ্ছে আবার 500, তার মানে একটা 1000, একটা 250, একটা 500, আবার কোনোটার এখানে 1000, আবার এটার 1000। তার মানে কি, এটা দেখেই আমরা বুঝতে পারছি আনইকুয়াল। এই জন্য তোমাদের কোশ্চেন যখনই এরকমভাবে প্যাটার্নটা দেবে, ঠিক আছে, তোমরা প্রথমেই কিন্তু আগে এটা এরকমভাবে এই যে আপার হচ্ছে থেকে লোয়ার বাউন্ডারি হচ্ছে বিয়োগ করে দেখে নেবে যে প্রত্যেকটা সমান আছে না অসমান। যদি সমান থাকে তাহলে আগের ভিডিওতে আমি যে ইকুয়াল ক্লাস যেভাবে শিখিয়েছি সেইভাবে টেবিলটা করবে, আর আনইকুয়াল হলে ঠিক টেবিলটা তোমাদের এরকমভাবে করতে হয় হবে। আচ্ছা দেখো, প্রথমে কি লিখেছি, শ্রেণী সীমানায় জানি সবসময় হচ্ছে এই যে শ্রেণী সীমানা বলতে যেটা হচ্ছে প্রথমে থাকে মাসিক খরচ, সেটা বা এখানে যেটা দেওয়া থাকে পরিসংখ্যান, এখানে পরিসংখ্যানে দেওয়া আছে পরিবারের সদস্য, পরিবারের সদস্যটা লিখে নিয়েছি। এবার দেখো নেক্সট পয়েন্ট আছে মধ্যবিন্দু বা মিড পয়েন্ট। মিড পয়েন্ট বার করার নিয়ম হচ্ছে একই, আপার বাউন্ডারি যোগ লোয়ার বাউন্ডারি ডিভাইডেড বাই 2, যেটা তোমাদের আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। তাহলে মধ্যবিন্দু সূত্রটা তবুও আমি এখানে একবার দিয়ে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও, যে ঊর্ধ্বসীমা যোগ হচ্ছে নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো এখানে আছে ঊর্ধ্ব সীমা হচ্ছে 1000, এটা হচ্ছে 0, তাহলে 1000 আর হচ্ছে যদি 0 দুটো যদি যোগ করি হয় 1000 ডিভাইডেড বাই 2 করলে হচ্ছে কত, 500। এটা মুখে মুখে হয়ে যাচ্ছে। তারপরটা তার মানে প্রত্যেকটাই দেখো এইভাবে হচ্ছে করে নিতে হবে। 1250 যোগ হচ্ছে 1000 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে দেখো 1125। ঠিক আছে, ঠিক এইভাবে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এখানে হচ্ছে করে নিই। তারপর আছে দেখো শ্রেণী ব্যবধান, যেটা হচ্ছে ওই বললাম সেটা ইকুয়াল না আনইকুয়াল সেটা আমাদের প্রথমেই আমরা দেখে নিই। এখানে এবার ব্যবধানের মানগুলো লিখে নিতে হবে, কারণ এখানে ব্যবধানের মানটা কাজে লাগবে। ইকুয়াল ক্লাসে যেহেতু ব্যবধান সমান থাকে ওই জন্য ওই ব্যবধানের মানটা আমাদের কোনো কাজে লাগেনি, কিন্তু এটা যেহেতু ব্যবধান আলাদা কাজে লাগবে। প্রথমটার ব্যবধান আছে দেখো 1000, তারপরটা কত আছে দেখো 250, তারপরটার ব্যবধানও আছে 250, তারপরটারও আছে 250, তারপরটা আছে হচ্ছে 750, তারপরটা আছে হচ্ছে 500, তারপরটা হচ্ছে 4000 থেকে 3000, এটাও কিন্তু 1000। তার মানে কি শ্রেণী ব্যবধানটা কি করে বার করে এটা হচ্ছে জানি, এখানে তবু আমি লিখে দিচ্ছি যে শ্রেণী ব্যবধান
কি করতে হবে, ঊর্ধ্বসীমা, এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, বিয়োগ হচ্ছে নিম্নসীমা। মানে এটা কিভাবে করলাম যে এই আপার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারি হচ্ছে বিয়োগ দিচ্ছি, তাহলে হয়ে গেছে। পরবর্তীকালে যেটা দেখো রয়েছে পরিসংখ্যা ঘনত্ব বা এফডি। এফডি কেন লিখেছি, মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। দেখো এই পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেন্সিটির এটা সূত্র কি, এখানে সেটা লিখে দিচ্ছি। এফডি, এফডি কী করে বার করে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে পরিসংখ্যাটা দেওয়া রয়েছে, যে পরিসংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে এই যে দেখো এই যে ক্লাসে হচ্ছে এই যে ব্যবধান, শ্রেণী ব্যবধান। দেখো সূত্র লিখে নিয়েছি, এই যে পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান দিয়ে এফডি বার করতে হয়। তাহলে প্রথমটা যদি দেখো বার করি, পরিসংখ্যা কত আছে 28, তাহলে পরিসংখ্যা আছে 28 ভাগ শ্রেণী ব্যবধান কত আছে এখানে 1000, 1 2 3 1000, তার মানে কত হলো দেখো 0.08। তাহলে লিখে নিই 0.28। তারপরটাও তাই, দেখো এখানে আছে পরিসংখ্যা কত আছে 40 ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান কত আছে 250, তাহলে কত হচ্ছে 0.16। ঠিক আছে। আচ্ছা, তারপরটাও ঠিক একইভাবে হচ্ছে এখানে আমি এটা বের করে নিচ্ছি। আচ্ছা দেখো সূত্র অনুযায়ী বাকিগুলো বার করে নিয়েছি। এবারে তারপরে দেখো আছে এফডি ইন্টু, এখানে কি বসাবো, এটা এই যে এফডিটাকে দেখো, যেহেতু এফডিটা এখানে হচ্ছে তোমার পয়েন্টে বার হচ্ছে, ঠিক আছে, এইটাকে তোমাকে পয়েন্টটা তুলতে হবে। কারণ কি, পরবর্তীকালে যখন আমি তোমাদের বাকি ভিডিওগুলোতে কিভাবে আয়তলেখ আঁকে, অজাইব আঁকে, হ্যাঁ, বা মিন মিডিয়ান মোট কি করে বার করে, সব কিছুতে কিন্তু এই যে এই এফডিটা কিন্তু দরকার হয়। ঠিক আছে, এফডি দিয়েই কিন্তু আনইকুয়ালে সব কিছু আঁকা হয়। এবার যেহেতু আনইকুয়ালটা সবসময় হচ্ছে পয়েন্টে বার হয়, সেই জন্য সেটাকে পয়েন্ট তোলার জন্য এই এফডির সঙ্গে 10, 100, 1000 যেটাই হোক আমাকে গুণ করে সেটাকে তুলতে হবে। এখানে দেখো প্রত্যেকটার হচ্ছে পয়েন্টের শেষে 3টে করে সংখ্যা রয়েছে, তাই না, ম্যাক্সিমামটার মধ্যে। এটার মধ্যে হচ্ছে তুমি এখানে জিরোটা যেটা আছে সেখানে 0 একটা নিয়েও নিতেও পারো, সেটাতে অসুবিধা নেই কোনো। ঠিক আছে, মানে 160। যাই হোক, এখানে দেখো ম্যাক্সিমামটার মধ্যেই কিন্তু, বা ম্যাক্সিমাম না, সবগুলোর মধ্যে মোটামুটি কিন্তু 0-এর পরে হচ্ছে 3টে করে সংখ্যা কিন্তু বেরিয়েছে। তাই 0-এর পর যখন 3টে করে সংখ্যা বেরিয়েছে, তাহলে আমি যদি পয়েন্ট তুলতে যাই তাহলে এটার সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, নিশ্চয়ই 1000। যদি দেখতে পয়েন্টের পরে প্রত্যেকটার সঙ্গে, এটার মধ্যে ধরো একটা রয়েছে আমি এখানে দিলাম, হ্যাঁ, বাকিগুলোর মধ্যে যেহেতু 3টে, তার মানে আমাকে 1000 গুণ করতে হচ্ছে। যদি পয়েন্টের পরে দেখতে প্রত্যেকটার পরে একটা সংখ্যা বেরিয়েছে, তাহলে আমি 10 গুণ করতাম। যদি দুটো সংখ্যা থাকতো তাহলে হচ্ছে 100 গুণ করতাম। এখানে 3টে রয়েছে, ওই জন্য আমি 1000 গুণ করলাম। তাহলে প্রত্যেকটার সঙ্গে যদি আমি 1000 গুণ করি তাহলে পয়েন্টটা উঠে যাবে। তাহলে দেখো এই যে 0.028 আছে, দেখো 0.028, এর সঙ্গে যদি আমি 1000 গুণ করি কত হচ্ছে, শুধু 20। তার মানে প্রত্যেকটার সঙ্গে 1000 গুণ করলেই কিন্তু এটা হচ্ছে রাউন্ড ফিগারে চলে আসে। তাহলে এটা কত হচ্ছে, এটা করলে 28 হচ্ছে, এটা করলে হচ্ছে 160, এটা করলে হচ্ছে 280, এটা করলে 328, এটা করলে 88, এটা করলে 124, এটা করলে 32, এটা করলে 20। আচ্ছা, নেক্সট আছে দেখো এফ ইন্টু এক্স। আর এফ মানে আমরা কি জানি, যে এখানে আগের ভিডিওতেও দেখেছি ইকুয়ালে যে ফ্রিকোয়েন্সিতে আমরা এফ ধরে নিই, আর হচ্ছে এই যে যেটা মিড ভ্যালু বা মধ্যবিন্দু সেটাকে আমরা হচ্ছে এক্স ধরে নিই। এই জন্য এখানে এফ ইন্টু এক্স, তাহলে এটা ইন্টু এটা আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে যদি করি 28 ইন্টু 500, তাহলে কত হচ্ছে যে 14000। তাহলে এখানে লিখে নিই 14000। প্রত্যেকটা ঠিক একইভাবে এই দুটোকে হচ্ছে গুণ করে নিতে হবে। তাহলে গুণটা করে নিই, এখানে হয়েছে। তারপরে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যান বা অজাইব নির্ণয়। অজাইব নির্ণয়টা হচ্ছে ঠিক একই, ইকুয়ালেও যা আনইকুয়ালেও তাই একইভাবে নির্ণয় করতে হয়। এখানে শুধু দুটো হচ্ছে এক্সট্রা ঘর শুধু এখানে থাকে এফডি, কারণ এফডি ধরেই কিন্তু আনইকুয়ালে সমস্ত কিছু করতে হয়। তাহলে নিম্নতরজের মধ্যে আমরা হচ্ছে আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে অজাইব নির্ণয় করে। এখানে পরিসংখ্যানের প্রথমে যেটা থাকে সেটা লিখে পরেরটার সঙ্গে এই যে এটা যোগ করে করে দিতে হয়। দেখো 28 আর 40 হচ্ছে 68, 68-এর সঙ্গে যদি 70 করি
138 সঙ্গে যদি 82 করি তাহলে হচ্ছে 220। আবার হচ্ছে 220 সঙ্গে আছে 66, তাহলে হচ্ছে 286 সঙ্গে যদি আবার 62 করি তাহলে হচ্ছে 348 সঙ্গে 32 করলে হচ্ছে 380 সঙ্গে এটা যোগ করলে হচ্ছে 400, ঠিক আছে। এবারে দেখো আর উচ্চতরটা করার সময় আমরা জানি যে নিচেরটা যেটা থাকে সেটা হচ্ছে এখানে বসিয়ে নিতে হয়, তারপরে হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করে করে যেতে হয়। তাহলে হচ্ছে 32 সঙ্গে যোগ করলে হচ্ছে 52 সঙ্গে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 114 সঙ্গে 66 করলে হচ্ছে 180 করলে 82 সঙ্গে যদি করি তাহলে 262 করলে যদি 70 করি তাহলে হচ্ছে 332 সঙ্গে যদি 40 করি 372, আর 328 যদি করি হচ্ছে 400। দেখো আগের অঙ্কেই বলে যদি উচ্চতরের প্রথমটা নিম্নতরের যদি নিচেরটা যদি সমান না হয় তাহলে বুঝতে পারবে কোথাও কিন্তু যোগে ভুল হয়েছে, আর যদি দুটোই যদি একই হয় তাহলে বুঝতে পারবে অঙ্ক ঠিক আছে। এখানে এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে কি করে করে, আর হচ্ছে ইকুয়ালে হবে না আনইকুয়াল হবে সেটা কিন্তু তোমাদের কোশ্চেন দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবার নিজেরা হচ্ছে চেষ্টা করো, তাহলে হচ্ছে আরও ভালো করে বুঝতে পারবে। তোমাদের পরের ভিডিওতে এই অঙ্কগুলো যেহেতু বিভিন্ন টাইপের দেয়, আরও কীরকমভাবে তোমাদের টাইপের দেয় যেখান থেকে তোমাদের ছকটা নিজেদের তৈরি করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। এরকম আসলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না।